ঘোরাফেরা করতেছেন, আসুন মাহফিল প্যান্ডেলে এসে জান্নাতি কামাই করে নিয়ে যান। আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে আপনি যদি এই দুনিয়া থেকে যেতে পারেন, তাহলে আপনি একজন কামিয়াবী মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এইটা যারা পালন করবে তারাই হইল মুত্তাকিন। আমরা মুত্তাকিন শুধু মুখে দাবি করতেছি, অথচ আমাদের ভিতরে এখনো মুত্তাকিনের ঈমানিত্ব আমাদের ভিতরে নাই। যদি ঈমানিত্ব ভিতরে থাকতো, গোয়ারে খাই নোয়ানে লোকের এত সংকট পড়ে নাই যে লোকজন এত কম হবে। অথচ দেখা যাচ্ছে আমাদের মাহফিলের আশেপাশে আপনারা ঘুরে ফিরে বেড়াচ্ছেন, অথচ জান্নাতের ঘ্রাণ কি আপনারা পাইতেছেন না? জান্নাত আপনাদেরকে ডাকতেছে। আসুন মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হন এবং কোরআন হাদিস থেকে জ্ঞান নিয়ে সে অনুযায়ী আলোচনা করে আপনি জীবনকে পরিশুদ্ধ করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আসন গ্রহণ করতে যাচ্ছেন আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, শিকদার মোহাম্মদ আহসান কবির, সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিল চলছে এবং আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শিকদার মোহাম্মদ আহসান কবির। আমি হযরতকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সম্মুখে অত্র মাহফিলের বিশেষ বক্তা কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদয়মান তরুণ বক্তা জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সাহেব, মুতাআল্লিম, জালকাঠি ইংলিশ কামিল মাদ্রাসা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বলে আমি সবই বিনাশ করিলাম অবশেষে খালি হাতে কবর মাঝে চলিলাম আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محبতের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাড়ি বাংলাদেশে বলুন সবাই আমার বাড়ি বাংলাদেশে নবীজির রওজা মদিনায় মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله الحمد لله আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে কি সবাই খুশি? তাহলে খুশির সহিত বলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গোরে খাইলো মানে মানুষের অভাব পড়ে নাই। অনেক মানুষ বাড়ি থেকে বের হয়েছে, মাহফিল ময়দানে যাব, জান্নাতকে কামাই করে তারপরে ফিরবো, কিন্তু মানুষ এসেছে ঠিকই মাহফিলে ময়দানে, কিন্তু তার বসার তৌফিক আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, নিয়ামত তোমাদেরকে দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই মাহফিল ময়দানে বসার তৌফিক দান করেছেন। আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় আসতে পেরেছি। আপনারা এসে খুশি তো? সবাই খুশি? আলহামদুলিল্লাহ।
তো মাহফিলের অনেক সময় হয়ে গেছে, অনেক হুজুর ওয়াজ করেছে, নসিহত করেছে মানুষ, আবার একটু মেঘলার কারণে অনেক সমস্যা হয়ে গেছে, সময় অল্প। আমি তিনটে বিষয় সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব, তিনটে মূলনীতি। আমার এই মূলনীতি তিনটা আপনারা হৃদয়ে ধারণ করেন, হৃদয়ে যদি ধারণ করতে পারেন তাহলেই হবে। এক নম্বর হলো লিল্লাহিয়া। কি নাম কি? মাহফিলের ময়দান, ওয়াজ শুনছি, হুজুরে ওয়াজ করছে খুব ভালো সুর দিয়া, কিন্তু বাড়ি গেছেন, বাড়ি যাওয়ার পরে আপনার যদি ওয়াজ যদি একটু মনে না থাকে, আপনি কি বাড়ি নিয়ে চলে গেলেন? তাই সাথে সাথে উত্তর দেবেন। আমি যে জায়গায় কথা বলি না কেন, আমি মনে করি আমি ছোট হলেও আমি শিক্ষক, পিছনে যারা আমার সামনে আছেন আপনাদেরকে আমি ছাত্র মনে করি। এর কারণ হলো কোরআনের সাথে যে ব্যক্তি আছে ওই উসমানের। কি ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মানুষ, ইসলাম কি? ইসলাম কি? ইসলামের বাড়িধারা কি? তোমরা ইসলাম মানে শব্দের অর্থ তোমরা জানো আনুগত্য করা, অথচ আনুগত্যটা কি উদ্দেশ্য হবে একটু জেনে নাও। সকল ব্যাপারে নিজের জীবনকে যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজের জীবনকে যদি বিলিয়ে দিতে পারো, তাহলেই তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকেছো। কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যত পরিমাণে ভয় করিয়ে চলো। আমরা কতটুকু আল্লাহকে ভয় করতে পারিছি জানি না। বাবাই মুসলমান ছিল, সেই হিসেবে আমিও মুসলমান হয়ে গেছি। দাদাই মুসলমান ছিল, আমিও মুসলমান হয়ে গেছি। মনে করতেছি আমি তো বড় তাহাজ্জুদ গুজার, আমি একজন মুত্তাকি বান্দা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি একটু তাকাই, হযরত আব্দুল উজ্জা কত একজন সাহাবী, ছোট মানুষ, এত ছোট অবস্থায় তার পিতা মারা গেছে। ওই আব্দুল উজ্জা চিন্তা করতেছে, আমি কিভাবে আল্লাহকে পাবো, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন সে দেখেছে, চিন্তা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা করে আমি আমার আবেগটাকে তুলন করব এবং আমি কলেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার চাচা এত পরিমাণে খারাপ লোক, আমি যদি কলেমা পড়ি আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দেবে। কিন্তু আব্দুল উজ্জার ভিতরে এমন তামান্না ছিল যে আমি কিভাবে ইসলাম গ্রহণ করব, কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বিজয় করে মক্কা শরীফ যখন বিজয় করে ফেলেছে, আব্দুল উজ্জা চিন্তা করতেছে, এবার যদি আমি ইসলাম যদি গ্রহণ না করি, আমি যদি ইসলামের বাণীধারা যদি আমার ভিতরে না আনতে পারি, তাহলে আমি কি সারা জীবন কাফের হয়ে যাব? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞেস করবে, আব্দুল উজ্জা, তোমার কাছে কি ইসলামের দাওয়াত যায় নাই? তুমি কি ইসলামের বাণীধারা পাও নাই? তুমি কি ইসলামকে জানো নাই? আল্লাহ রাসূলকে তোমার কাছে যায় নাই। এই যখন চিন্তা করতেছে, আব্দুল উজ্জা চিন্তা করতেছে, আমি এবার মুসলমান হয়ে যাব, আল্লাহ রাসূলের হাতে বায়াত রেখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। এই যখন মনোভাব তার তৈরি হয়ে গেছে, তার চাচার ভাই কিভাবে ইসলাম গ্রহণ করে তিনি একবারে চিন্তা করে ফেলেছেন, যা হবে হবে, আল্লাহকে যদি পাওয়া যায়, আল্লাহ যদি আমার যদি সন্তুষ্ট থাকে, পৃথিবীর আমার চাচা নয়, আমার বাবা নয়, পৃথিবীর শাসক নয়, যে থাকুক না কেন, আমি তো আল্লাহকে পেয়ে গেছি। আমি যদি আল্লাহকে পেয়ে যাই, তাহলে পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আস্তে করে বিজয় গ্রহণ করে মদিনার দিকে যাচ্ছেন, ওই আব্দুল উজ্জা যে চাচার কাছে বলতেছে, চাচা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। চাচা বলতেছে, যদি ইসলাম ধর্ম তুমি গ্রহণ করো, ইসলামকে যদি তোমার বুকে লালন করো, তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। কি বলতেছে? বাড়ি থাকতে পারবে না। দেখেন ইসলাম কি, ইসলাম পেয়েছি আমরা। তুমি বাড়িতে থাকতে পারবে না, এই বাড়ি থেকে তোমার চলে যেতে হবে। যখন এই সিদ্ধান্ত উপনীত হয়েছে, সে বলতেছে, চাচা যখন বাড়িতেই থাকতে পারবো না, আমি তো আল্লাহকে পেয়ে গেছি, আমি তো আল্লাহকে পেতে চাই। ও চাচা, তাহলে শোনেন, আমি আপনার সম্মুখে আপনাকে সাক্ষী রেখে আমি কলেমা পড়তেছি, আমার সাথে আপনারা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গ্রহণ করে গেছে, মুসলমান হয়ে গেছে। চাচাই বলতেছে, তুমি
তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। আস্তে করে সে বাড়ি থেকে বের হয়ে গেছে, কিন্তু ওই চাচাও ছিল একটু ঘাড়ুয়া টাইপের, এলাকার আঞ্চলিক ভাষা আমরা বলি না ঘাড়ুয়া, ঘাড়তেরা। এই ঘাড়তেরাটা বেশ লোক, সে বলতেছে এই যে জামাটা পড়ছে এই জামাটা আমার, তুমি যে বাড়িতে থাকতেছে তোমাকে খাওয়াইতেছি সব কিছু আমার, তুমি যদি চলে যেতে চাও তাহলে তুমি এই জামা কাপড় খুলে তারপরে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবে। যখন তার জামা কাপড় খুলে ফেলেছে, জামা কাপড় খোলা শেষ, মায়ের সম্মুখে হাজির হয়ে গেছে কোন রকমের লজ্জা স্থান না ডেকে। একটু একবার ভাবুন, চক্ষু বন্ধ করুন, কি ইসলাম আমরা পেয়েছি, কি ইসলাম পেয়েছি আজকে দুনিয়ায়। আজকে বেঁচে আছে, কালকে যদি মারা যায়, কালকে কোনো মানুষ কি বলবে যে লোকটা আজকে মারা গেছে? বলবে গতকালকে মারা গেছে। ও বাজান, রাত্রে তুমি মৃত্যুবরণ করেছো, সকালবেলায় বলবে কালকে মৃত্যুবরণ করেছে। এতটা তুচ্ছ দুনিয়ায় তুমি এখনো পর্যন্ত বাহাদুরি করো। আজিমপুর গোরস্থানে যাও, যাই দেখবা 5 দিন 6 দিন বা 5 মাসের বেশি একটা কবর রয় না। রয়? ভুল কথা বলি? 5 মাসের বেশি নয় না। দুনিয়ার টাকা কত কিছু তুমি করতেছো, সফল কাম হওয়ার পিছনে দৌড়াইতেছো। আজকে শুনে নেন, সফল কাম যদি হতে চান, সূরাতুল মুমিনুন, মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কত আফলাহাল মুমিনুন। সফল কাম যদি তুমি হতে চাও তাহলে তুমি মুমিন বান্দা হয়ে যাও। মুমিন বান্দা হয়ে যাওয়ার পরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি নামাজকে নম্র ভদ্রভাবে নামাজ আদায় করো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতের তাফসীরটা যদি এখন ভাবেন কি হবে জানেন? এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ বলেছেন নামাজ তুমি এমন ভাবে আদায় করবে, নম্র ভদ্রভাবে খুশুর সহিত আদায় করবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কিভাবে নামাজ পড়েছিলেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, তার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়ার। তাহাজ্জুদ নামাজে একদিন হঠাৎ করে উঠতে পারে নাই, চিন্তা করতেছে আজকে তাহাজ্জুদ নামাজ উঠতে পারলাম না, কি হবে কি হবে। এই যখন মনোভাব তৈরি হয়ে গেছে আজকে রাত্রে আর ঘুমানো যাবে না, আজকে রাত্রে কোনো কায়দায় যদি তাহাজ্জুদ নামাজ আমার ছেড়ে যায় আমি কিভাবে করব, আল্লাহর কাছে কি বলবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করবে আল্লাহ, তালহা তুমি তো প্রতিদিন শেষ সাথে আমার কাছে তুমি হাজিরা দিতে আজকে কেন দিলে না? এই মনোভাব যখন হয়ে গেছে, সারাদিন সে চিন্তা পেরেশানের মধ্যে রয়েছে। সারাদিন চিন্তা পেরেশানের পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় ঘুমিয়ে গিয়েছেন। এমন ঘুম তাকে ধরে ফেলেছে সারাদিনের ক্লান্তিতে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়েছেন। রাত্রে বেলা ডাক দিয়েছে, তালহা ওঠো, উঠে তাড়াতাড়ি নামাজ আদায় করো। নামাজ তুমি তাড়াতাড়ি যদি আদায় করতে পারো তাহলেই তুমি কামিয়াব হয়ে যাবে। এখন বলতেছে আয় তুমি বাইরে থেকে কোন বন্ধু আমাকে ডাক দিলে, আমাকে একটু বলো তোমার নাম কি? বলে আমার নাম ইবলিস শয়তান। তুমি যে কালকে সারাদিন পেরেশান করেছো, এই পেরেশানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক নামাজের বিনিময়ে 100 নামাজ দিয়েছে। কত নামাজ? কত কত? আল্লাহর পথে যখন নিজেকে কোরবানি করে দেবেন। আব্দুল উজ্জা কিভাবে কোরবানি করে দিয়েছিলেন একটু শুনে নেন। আব্দুল উজ্জা কি করেছিল ইসলামের জন্য? সে বলতেছে, মায়ের কাছে গিয়ে বলতেছে, একদম খুবই খারাপ অবস্থা, বলতেছে আম্মা জান, আমার আব্বা আমার চাচা জান আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। ওই আম্মা তাকে কিছু ঢাকার জন্য কিছু জিনিসপাতি দিয়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, হুজুর আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আব্দুল উজ্জা তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। নাম কি? ভালো লাগে? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এই আব্দুল উজ্জার কাহিনী বলতেছিলাম। আব্দুল উজ্জা বদরের ময়দানে গেছে, আব্দুল উজ্জা অনেক জায়গায় জিহাদের ময়দানে গেছে। এক জায়গায় যাওয়ার পরে বলতেছে, হুজুর একটা গাছের বাকল এনে বলতেছে, হুজুর ইসলামের জন্য যদি শহীদ হয়ে যায় তাহলে পৃথিবীতে আমার কোনো কিছু আর বাকি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি মরণের সুধা পান করতে চাও, শাহাদাতের সুধা পান করতে চাও, তাহলে তুমি আসো আসো। যখন বাকলটা এনে বলতেছে, হুজুর আমার হাতে বেঁধে দেন, আমি যেন এইখান থেকে যেন শাহাদাতের সুধা পান করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের তামান্নাটা দেখেছিলেন। বলতেছে, আব্দুল উজ্জা দাও আমার কাছে বাকলটা দাও, আমি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করব।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আল্লাহ আমার আব্দুল উজ্জাকে তুমি শাহাদাতের সুরা পান করেও না, আব্দুল উজ্জাকে তুমি শাহাদাতের সুরা পান করেও না। আব্দুল উজ্জা যেন এই ময়দান থেকে তার কোনো গায়ে যেন রক্ত বের না হয়। বলতেছে হুজুর দোয়া চাইলাম কি করলেন কি, চাইলাম কি করলেন কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আব্দুল উজ্জা তোমার যে মনের আকাঙ্ক্ষা এটা যদি তোমার সঠিক হয়ে থাকে, তাহলে তুমি যদি এখান থেকে জিহাদের ময়দানে শহীদ নাও হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই যে মনের তামান্না অনুযায়ী তোমাকে নেক আমল দিয়ে দেবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াত যদি খালেস হয়, আপনি যে নিয়াত করবেন ওই নিয়াত অনুসারে আল্লাহ তাআলা আপনাকে ফল দেবেন। পরবর্তীতে দেখা গেল ওই যুদ্ধটা পরবর্তীতে আর হয় নাই, কিন্তু জন্মেরকে পরিহাস, ওই যুদ্ধ থেকে সব সাহাবী ফিরে এসেছে, অথচ একজন সাহাবী ফিরে আসে নাই, সেই হইল সেই আব্দুল্লাহ। কে ফিরে আসে নাই? আব্দুল্লাহ ফিরে আসে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবারও কি চিন্তা করে দেখেছো আব্দুল্লাহ আব্দুল উজ্জা কি ছিল? ইসলামের জন্য নিজেকে কিভাবে কোরবানি করে দিয়েছেন। আজকে ইসলাম পেয়েছি, ইসলামের মর্মটা বুঝতেছি না, মনে করতেছি ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য, আমি আনুগত্য করতেছি। অথচ শুনে নেন, ইসলাম শব্দের অর্থ হলো শুধু আনুগত্য। পারিভাষিক অর্থ যদি আপনি বোঝেন, নিজেকে আল্লাহর সঙ্গে সঁপিয়ে দেওয়ার নামই হইল ইসলাম। ইসলাম মানে কি বলেন? নিজেকে আল্লাহর সম্মুখে লুটি দেওয়ার নাম হইল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমি অনেক কয়টা কথা বললাম, টাইম সময়ের জন্য পারি না, কারণ আমাদের সামনে আবার এই আজান হবে, নামাজ হবে। যাই হোক, আমি আর একটা কথা বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়াবান হতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্য আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের আনুগত্য করো। দুনিয়ার একটা খ্রিস্টান, হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মের হোক না কেন, যদি নিজেকে পরিশুদ্ধভাবে একজন মানুষ হিসাবে কবুল করাতে চায়, দুনিয়ার মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় একজন ভালো মানুষ, পরিচিত মানুষ হিসাবে, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নাই। আছে 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 তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে খুশি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া কাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি আমাকেই ভালোবাসতে চাও, আমার সুন্নাতের উপর আমল করো, তাহলেই আমাকে ভালোবাসা হয়ে গেল। এ মুসলমান ইমানদার, কিভাবে আল্লাহ রাসূলের দাবিদারি তুমি করবা? এখনো যারা রয়েছো তোমার দাড়িটা ঠিক নেই, এখনো যারা রয়েছো তোমার দাড়ি হয়তো বা আছে, আমি একটু যারা দাড়ি ঠিক নেই, আজকে থেকে দাড়িটা একটু ঠিক করার চেষ্টা করেন। মৃত্যুর যখন হয়ে যাবে, আমাদের এলাকায় নাম নাই বললাম, অনেক খারাপ করেছিল লোকটা, যখন মৃত্যুবরণ করেছে মাদ্রাসা থেকে আসছি, আইসে দেখতেছি মুখ ভরা দাড়ি, খুবই ভালো লাগতেছিল যে লোকটা দাড়ি নিয়ে তারপরে কবরে যাইতেছে। আপনি মুসলমান না হিন্দু, আপনি যে ধর্মের হন না কেন, আপনার দাড়ি দেখে বোঝা যায় আপনি মুসলমান না হিন্দু। আপনার এই দাড়িটা হলো একটা চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে আপনি মুসলমান নাকি যাচাই করা যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা যারা এখানে রয়েছেন, দাড়ি যাদের আছে, চিন্তা করতেছেন, হুজুর এতক্ষণ পরে কথা একটা বলছেন, ভালো কথা। যারা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে একটু শুনেন। আল্লাহ তাআলা বলেছে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলতেছেন, ইয়া বানি আদম, আমি তোমাদের জন্য পোশাক সমূহ সৃষ্টি করেছি, তোমাদের সাজসজ্জা এবং তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য আমি পোশাক সমূহ সৃষ্টি করেছি। ওলিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাকই হলো উত্তম পোশাক। তাকওয়ার পোশাক কি? আমি লম্বা দাড়ি রাখছি, পাঞ্জাবি পরে স্টেজে বসছি, বড় পাক্কা হুজুর, আপনারা মনে করতেছেন আমি খুবই ভালো ব্যক্তি। এমন তো হইতে পারে আপনাদের চেয়ে খারাপ ব্যক্তি আমি ছাড়া কেউ নাই।
হইতে পারে কিনা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনজনকে জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি কি তোমাকে কি নিয়ামত কি কম দিয়েছিলাম? যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে জিজ্ঞেস করবে, হে বান্দা, আমি কি তোমাকে নিয়ামতের বাড়ি দ্বারা কম দিয়েছিলাম, অথচ তুমি কি করেছো? বলবে, আল্লাহ, আমি তো তোমার রাস্তায় শহীদ হয়ে চলে এসেছি, তুমি আমাকে কোন কথা বলতেছো? আল্লাহ তাআলা বলবে, তুমি আমার রাস্তায় শহীদ হয়েছো ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহর নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ভিতরে বলেছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছে, দুনিয়ার মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা আমি আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, দুনিয়ার মানুষকেও ধোঁকা দেয়। আমরা কি আল্লাহকে ধোঁকা দিই? ধোঁকা দিই আল্লাহকে? আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, দুনিয়ার মানুষকেও ধোঁকা দেয়। ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। আল্লাহ বলছে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। এই আয়াতে কেন আল্লাহ তাআলা বলেছেন একটু চিন্তার বিষয়। সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, অথচ আল্লাহ বলতেছে, তোমার শহীদ আমার রাস্তায় হয় নাই, তুমি দুনিয়ার ভিতরে খ্যাতি কামাইয়ের জন্য করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি জাহান্নামে চলে যাও। আর একজনকে ডাক দেবে কোরআনের হাফেজ, সুন্দর মাদ্রাসায় পড়ায়, এমন সুন্দর কণ্ঠ, সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, তাকে বলবে, তুমি কি করেছো? আমি কি তোমাকে নিয়ামতের বাড়ি দ্বারা কম দিয়েছিলাম? সে বলবে, আমি তো সুন্দর কোরআনে কারীম তেলাওয়াত করেছিলাম, আমি তো সুন্দরভাবে চলেছিলাম। আল্লাহ বলবে, তোমার এই যা কিছু ছিল দুনিয়ার খায়েশের জন্য ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু ছিল না। এখনো যারা চলে এসেছেন, আপনারা একটু চিন্তা করেন, আপনি মাহফিলে এসেছেন, আপনার ঘরের স্ত্রী কেমন আছে? একজন ওলির কথা মনে পড়ে গেল। এক ওলি বলতেছে, শোনো, বিবিকে বলতেছে, বিবি জান শোনো, আমি এমন কারামত পেয়েছি, যদি আমি জায়নামাজের উপরে বসি তাহলে এমনি এমনি আমি চলে যাই। বিবি বলতেছে, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা বলছেন, আপনি খুবই ভালো একজন আল্লাহর ওলি, কালকে দেখাবো আপনার ওলিত্ব কত দূর। পরের দিন যখন ওর স্ত্রীকে বলতেছে, স্ত্রী দেখো আমি কিভাবে চলে যাই। জায়নামাজের মধ্যে যখন পাড়া দিয়েছে, এখন আর জায়নামাজ যায় না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী তুমি কি এমন করেছো যে কারণে এই আমার এই মৌজিদাটা ছিল না? সে বলতেছে, শোনেন শোনেন, আমি এতদিন পর্যন্ত পাক পবিত্র অবস্থায় আমাকে দুনিয়ার কোনো মানুষ আপনি ছাড়া দেখে নাই, যাদের সাথে মানলাম তাদের সাথে অন্য কোনো মানুষ আমাকে দেখে নাই। অথচ এই দুনিয়ার মধ্যে কত নারী রয়েছেন, আপনি মনে করতেছেন আপনার জন্য সুন্দরভাবে মডেল রয়েছে পৃথিবীতে, আপনার মডেল যদি আপনি বানাইতে চান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মডেল আপনি করে নেন। আপনি যদি মডেল দুনিয়াকে বানাইতে চান, দুনিয়ার মধ্যে যদি প্রতিষ্ঠিত হতে চান, আপনি যদি দুনিয়ার মধ্যে যদি একজন নেককার রমণী হিসেবে যদি তৈরি করতে চান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি ঈমানটাকে গ্রহণ করেন। এখানে যারা রয়েছেন প্রত্যেকে মাহফিলে আসছেন, একটু ঘরের দাওয়াত নিয়ে যান, আপনার স্ত্রী কাল থেকে একটু পর্দা করান। পর্দার মাধ্যমে কি হবে, এই এলাকার মধ্যে যারা রয়েছে যদি কোনো খারাপ ব্যক্তি হয়, আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের শশিনা মাদ্রাসার নিসারউদ্দিন সাহেব কি ভালো না খারাপ? জিন্দা আল্লাহর ওলি। কায়েস সাহেব হুজুর কেমন? দুনিয়ার মধ্যে যারা বেপরদায় চলবে, ওর পেট থেকে বের হবে, ওর পেট থেকেই বের হবে ওই আল্লাহর ওলিগুলা। নিসারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওর পেট থেকেই বের হবে কায়েশা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওর কায়েদ থেকে বের হবে, ওর পেট থেকে বের হবে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এত দূর পর্যন্ত বলেছিলাম, আপনারা বলেন যে বেপরদায় চলবে তার পেট থেকে আল্লাহর ওলি বের হবে। আপনি এখনো যুবক যারা রয়েছেন, তা আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, আপনারা সুন্দরভাবে প্রেম প্রীতি এই সমস্ত বিষয়ে আপনারা যারা যেতেছেন, একটু চিন্তা করেন, আপনারা সন্তানের জননী যাকে আনবেন, ও যেন একটু ভালো পরহেজগার বান্দা হিসেবে দুনিয়ার ভিতরে জানি থাকে। আর যারা এখানে চলে এসেছেন, প্রত্যেকটাই আমার এই মেসেজটা আপনাকে নিয়ে যাবেন, এটা কোরআনে কারীমের মেসেজ। বাড়িতে যে বলবেন, স্ত্রী কালকে পর্যন্ত, গতকালকে পর্যন্ত কেমন চলতে আমি জানি না, কিন্তু আজকে থেকে হুজুর বলেছে, কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা পর্দা শহীদ করবে। তোমরা যদি পর্দা করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব।
এই বয়ানটা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। আপনারা প্রত্যেকে যে আপনার স্ত্রীকে বলবেন, যদি আপনার ঘরটাই পরিশুদ্ধ না করতে পারেন, এই পৃথিবীতে আপনি যা কিছু মনে করেন না কেন, আপনি যাই কিছু হন না কেন, আপনার ঘর যদি ভালো না থাকে, আপনিও পাক্কা মুমিন ইমানদার নয়। শেষ করার আগে একটা কথাই বলতে চাই, টাইম সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক কথাই স্মরণে ছিল, অথচ আমার মনেও ছিল কিন্তু বলতে পারি নাই। আপনাদের কাছে শেষ একটা মেসেজ দিয়ে যাই, আপনারা যারা রেখেছেন পাক্কা ইমানদার হতে কে কে রাজি আছেন চিৎকার করে বলুন না আল্লাহ। এ মুসলমান, একটু আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দাও না, বলুন আল্লাহ। আল্লাহ তোমাদের ডাককে কবুল করে নেবেন। শেষ পর্যায়ে বলতে চাই, ইমানকে পরিশুদ্ধ করেন। জীবনের প্রথম যে হাদিসটা শিখেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কি বলেছিল এখানে? আখলিস দীনাকা, তোমার খালেস নিয়াত যদি করতে পারো, খালেসটা তোমার ভিতরে যদি পরিশুদ্ধ থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সব আমলই তোমার গ্রহণযোগ্য। শেষ পর্যায়ে শেষ করে দিচ্ছি, আমাদের মাহফিলের কার্যক্রম চলতেছে, চলবে। হুজুরে চলে এসেছেন, আপনাদের কাছে অনেক কয়েকটা কথা বললাম। 1 নাম্বার পয়েন্টগুলো মনে রাখেন, লিল্লাহিয়াত, আল্লাহর উদ্দেশ্যে প্রত্যেকটা কাজকে আপনাকে করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আপনার জীবনে যদি আপনি আস্তে করে ধারণ করতে পারেন, তাহলে দুনিয়ার মধ্যে পাক্কা মুমিন শুধু নয়, আপনি একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। আর 2 নম্বরে বলেছিলাম, জিহাদের তামান্নাটা ভিতরে রাখেন। জিহাদ শুধু মারামারির নাম নয়, জিহাদ আপনি নামাজে আসতে আপনার মনটা চায় না, আপনি নামাজের ভিতরে রাখবেন, এইটা হলো সবচেয়ে বড় জিহাদ। তাই আপনাদেরকে বলি, আল্লাহর হুকুমগুলো পালন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়া থেকে যেন তার কাছে নিয়ে যান। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা, আমাদের অনেক কথা বললাম, কথার ভিতরে হয়তো ভুল থাকতে পারে, যেগুলো ভালো কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারণ করে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যালো 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 হ্যালো, আমাদের প্রধান অতিথি তার সব মেহমান এবং সব উপস্থিত, ঠিক আছে? আমি আপনি হেগুলোকে মসজিদে দিলেন, আমরা দেরি করবো না, মসজিদে যান। দেখি টাইম একটু বেশি লাগাই দিছি আমি নিজেই। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান অতিথি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই জোরে সরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, ইসলামের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। তো আমরা এখনো যারা বাইরে আছেন, আমাদের মাহফিলের কার্যক্রম চলে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাইতেছি। তো আপনারা এখনই আসুন, আমরা এশার নামাজ আদায় করব। তো এই পর্যায়ে আমাদের মাহফিলের কার্যক্রম অনুসারে এশার নামাজের পরে আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা শামসুজ্জামান নাজিরপুরী সাহেব। তারপরে আমাদের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা পেশ করবেন। তাই আপনারা যারা এদিকে ওদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, আসুন আমাদের প্রচার মাইককে কেন্দ্র করে আমাদের মাহফিল প্যান্ডেলে। তো আপনাদের সম্মুখে এখন আযান পরিবেশন হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সম্মানিত হাজিরিন, সবাই আস্তে আস্তে করে উজু করে মসজিদের দিকে যায়। নামাজ